এই ধরনের বিষয় স্বয়ং প্রধানমন্ত্রী তদন্ত করতে যাবেন, আমাদের অবস্থাটা কোথায় গেছে, দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে, এই ধরনের বিষয় কারো কারো আলাপ করতে খুব ভাল লাগে, আলাপ শুনতেও ভাল লাগে। যার পছন্দ হয় না তিনিও একটু বাঁকা চোখে দেখেন যে বয়সটা কেমন, মেয়েটা কেমন, লোকটা কেমন। এগুলো এক ধরনের একটা হালকা বাজার দর আছে। আপনার মনে থাকার কথা, আন্দোলন যখন তুঙ্গে, একদিকে আন্দোলনের খবর, আরেক দিকে একটা পাশাপাশি একটা খবর থাকতো, ওটারও প্রচুর অডিয়েন্স ছিল। ওটার নায়কের নাম হচ্ছে খন্দকার মোস্তাক, আর নায়িকার নাম হচ্ছে তিশা। হ্যাঁ, ওইটাই বলছিলাম। ভালো বাজার। অর্থাৎ এই ধরনের নিউজের যে কত অডিয়েন্স আপনি ধারণা করতে পারবেন না। আবার দেখেন আজকে 2-3 দিন এই গাজী সাহেব আরও কি করতে পারতেন, কি করলে ভালো হতো, এত ঝামেলা পাকতো না। তার মানে তার কিছু হিতাকাঙ্ক্ষী আছে। যে তিনি শুরুতেই যদি এটা বলতেন বা তিনি যদি এই কাজটা করতেন তাহলে বেঁচে গেছিলেন। তার মানে কি, এনজয় করার লোকও আছে। তাহলে উনি আবার করা লাগলে হয়তো এই পরামর্শগুলো শুনবেন, বা ভবিষ্যতে যদি আরও কেউ করে তারা ওগুলো মানবেন। এগুলো ভালো লক্ষণ নয়। আমরা এটা আমাদের এক ধরনের বৈশিষ্ট্যগত বলেন, স্বভাবের অংশ বলেন। আমরা ছাত্র অবস্থায় একটা গান শুনতাম, হিন্দি গান, মঞ্জু ভাইয়ের অবদান শুনেছেন, এই কিয়া খুব লাগতে হ্যায়, ফিরসে কাহো কেহতে রাহো, মানে আবার কও, কইতে থাকো। খুব মজা লাগে এগুলো শুনতে, কিন্তু এগুলো ভালো প্রবণতা নয়। বিশেষ করে এই গাজী সাহেবের বিষয়টা এত স্পর্শকাতর। এখানে কতগুলো বিষয় আপনি দেখেন। একদিকে সত্যিকারেই তিনি গাজী, নামের গাজী নয়, কিন্তু স্বয়ং স্পিকার বলেছেন ওনাকে তিনি মুক্তিযুদ্ধের ময়দানে পেয়েছেন, তার মানে যুদ্ধ ফেরত গাজী। এবার দ্বিতীয়ত আসেন, এখানে কতগুলো শব্দ অত্যন্ত স্পর্শকাতর। বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য তিনি, 4টা শব্দই খুব দামি শব্দ। তার উপর ওনার নামের সাথেও ইসলাম আছে, ওনার দলের সাথেও ইসলাম আছে, সেই সাথে তিনি আবার মুক্তিযোদ্ধা। আমাদেরকে কোন মাত্রায় সেটা আক্রমণ করেছে বুঝে নেওয়ার বিষয়। কিন্তু এরপরও আমরা এই নিয়ে আলোচনা করছি। জামাত অবশেষে গিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছে ভালো করেছে। আরও আগে এই ধরনের সিদ্ধান্ত নিলে সেটা ভালো হতো, হয়তো আলোচনার বাজারটা এই পর্যায়ে আসতো না। আপনি আজকে 3 দিন ধরে দেখেন হামে কতজনের মৃত্যু হয়েছে, কতজন নতুন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু যে আবার প্রকোপ দেখা দিয়েছে, এর চেয়ে কিন্তু এই গাজী সাহেবের আর এই মেয়েটার নিউজ ভ্যালু মনে হয় যেন বেশি হয়ে গেছে। এটা কিন্তু আমাদের এক ধরনের মানসিকতা। আবার মঞ্জু ভাই যেটা বলেছেন, আমাদের কালেকটিভলি একদম প্রান্তিক পর্যায়ে কিন্তু বিষয়টা ভাবতে হবে। প্রথমত এই মেয়েটার চাকরির দরকার, এটা কিন্তু তথ্য। তো চাকরির দরকার হলে মেয়েরা কোথায় যায়? জনপ্রতিনিধিদের কাছে যায় সহযোগিতার জন্য। এটা গাজী সাহেব হোক আর যে সাহেবে হোক, তো ওখানে গিয়ে তার কি অবস্থা হয়, এইসব তথ্য নিয়ে যদি আমরা কাজ করি অনেক তথ্য কিন্তু পাবো। আবার সমান্তরালে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন আজকে 2 দিন ধরে জামাতে কিন্তু একটা হুঙ্কার দিচ্ছে বাংলা সিনেমার মতো, হাঁ ভাই আসিতেছে রঙিন পর্দায়। অর্থাৎ বিএনপিরও নাকি কারো কারো আছে। তো এর মধ্য দিয়ে আমরা কি পেলাম? এটা কি আমাদের জন্য ভালো খবর?